গণমাধ্যমকে স্বাধীন, শক্তিশালী ও বস্তুনিষ্ঠের লক্ষ্যে চট্টগ্রামের জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা কিছুক্ষণের মধ্যে শুরু হচ্ছে। এ বিষয়ে জানাতে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী এ.কে.এম. নাজিম। নাজিম, সভায় কারা অংশ নিয়েছেন আর আলোচনার এজেন্ডা নিয়ে কিছু জানতে পেরেছেন কিনা? গণমাধ্যম সংস্কার কমিশনের যে বৈঠক সেটি একটু পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষ সেটিতে শুরু হওয়ার কথা রয়েছে। ইতিমধ্যে আমরা যেটি দেখেছি এখানে বিভিন্ন পর্যায়ে যারা সংবাদ কর্মীরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং জেলা প্রশাসন থেকে শুরু করে গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি একটু পরে উপস্থিত হবেন বলে আমরা জানতে পেরেছি। মূলত যে সরকার পরিবর্তনের পরে অন্তর্বর্তীকালীন সরকার দায়িত্ব নেওয়ার পর কিন্তু বিভিন্ন খাতে যে সংস্কার হচ্ছে সেই সংস্কারের ধারাবাহিকতায় যে গণমাধ্যম যে সংস্কার সেটি সংস্কারের কমিশন গঠন করা হয়েছে। সেই কমিশনের যে মতামত দরকার জেলা পর্যায়ে সেটির বৈঠক চট্টগ্রামে জেলা প্রশাসন যে সম্মেলন কক্ষ সেটিতে একটু পরে শুরু হওয়ার কথা রয়েছে। এখানে গণমাধ্যমকে কিভাবে শক্তিশালী করা যায়, বস্তুনিষ্ঠ সাংবাদিকতা কিভাবে করা যায় এবং গণমাধ্যমের বিভিন্ন দিকগুলো তুলে ধরবেন। পাশাপাশি গণমাধ্যম সংস্কারের যিনি কমিশনের প্রধান রয়েছেন তিনি কিন্তু একটু পরে এখানে উপস্থিত থাকবেন। উপস্থিত থেকে স্থানীয় যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন এবং বিভিন্ন টেলিভিশন, অনলাইন এবং পত্রিকায় কাজ করেন সবার সাথে কথা বলবেন। কথা বলে তাদের মতামত জানতে চাইবেন যে কিভাবে গণমাধ্যমকে নিরপেক্ষ এবং শক্তিশালী, বস্তুনিষ্ঠ করা যায় এবং কিভাবে কাজ করলে যে সংবাদকর্মী যারা রয়েছেন যারা মাঠ পর্যায়ে সংবাদ সংগ্রহ করেন তারা কিভাবে কাজ করতে পারবেন, তাদের বস্তুনিষ্ঠতা কিন্তু ধারাবাহিক রাখার জন্য কিন্তু এই সংস্কার কমিশন কথা বলবেন এবং তাদের যে এখান থেকে যেসব প্রস্তাবনা কিন্তু নেওয়া হবে, যেসব মতামত নেওয়া হবে সেসব মতামতকে কিন্তু তারা সংস্কার কমিশন কিন্তু প্রধান উপদেষ্টা বরাবর জমা দিবেন বলে আমরা জানতে পারছি। এখানে তথ্য অফিসের কর্মকর্তা থেকে শুরু করে তথ্য মন্ত্রণালয়ের যারা কর্মকর্তারা তারা ইতিমধ্যে উপস্থিত হতে শুরু করেছেন এবং গণমাধ্যম সংস্কার কমিশনের যারা সদস্যরা রয়েছেন তারা কিন্তু উপস্থিত হচ্ছেন এবং আমরা যেটি দেখেছি চলচ্চিত্র প্রকাশন অধিদপ্তরের কয়েকজন কর্মকর্তা কিন্তু এখানে উপস্থিত হচ্ছেন। পাশাপাশি চট্টগ্রামের স্থানীয় শীর্ষ যেসব গণমাধ্যম রয়েছে, টেলিভিশন, পত্রিকা, অনলাইনের তাদের যারা প্রতিনিধিরা রয়েছেন তারা কিন্তু এই গণমাধ্যম সংস্কার কমিশনের যে বৈঠক সেটিতে ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন। এখানে আমরা যেটি এসে স্থানীয় যারা সাংবাদিক রয়েছেন তাদের সাথে যেটি কথা বলেছি তারা যেটি আমাদেরকে বলেছেন, গণমাধ্যমকে আগের চাইতে শক্তিশালী করতে হলে প্রথমে আসলে যে দখলদার সেটি বন্ধ করতে হবে এবং কোনো হস্তক্ষেপ যেন গণমাধ্যমের উপর করা না হয়। যদি কোনো সংবাদের ক্ষেত্রে যদি কারো মনক্ষুণ্ণ হয় তাহলে সেটা প্রেস কাউন্সিল বা অন্যান্য যেসব মাধ্যম রয়েছে সেসব মাধ্যমে কিন্তু আবেদন করতে পারে। কিন্তু হুটহাট করে যেটি দেখা যাচ্ছে কোনো একটি বিষয় ঘটলে বা কোনো একটি সংবাদ যদি কারো বিপক্ষে যায় তাহলে গণমাধ্যমের উপর হুমকি হয়, এমনকি গণমাধ্যম যারা কর্মীরা রয়েছেন তাদের উপর হুমকি হয় বলে এখানকার গণমাধ্যম কর্মীরা বলছেন। পাশাপাশি তারা বলছেন যদি কোনো গণমাধ্যমে আক্রান্ত হয় তাহলে পুরো গণমাধ্যম একইভাবে আক্রান্তর শিকার হচ্ছেন। সেজন্য গণমাধ্যম কমিশনের কাছে তাদের যে প্রস্তাব বা তারা যেটি বলতে চাচ্ছেন সেটি হচ্ছে যে সুস্থ, বস্তুনিষ্ঠ এবং শক্তিশালী গণমাধ্যম করার ক্ষেত্রে গণমাধ্যমে কোনোভাবে হস্তক্ষেপ করা যাবে না এবং কেউ যেন গণমাধ্যমে হস্তক্ষেপ করতে না পারে সেই জন্য কিন্তু চাচ্ছেন স্থানীয় গণমাধ্যম কর্মীরা। পাশাপাশি যারা জেলা পর্যায়ে যেসব সাংবাদিকরা কাজ করেন, যেসব সংবাদ মাধ্যমে কাজ করেন তারা যেন তাদের যে ন্যায্য পাওনা দাবি দেওয়া সেগুলো যেন ঠিকভাবে পাবেন বলে সেটি আশা করছেন। পাশাপাশি গণমাধ্যমকে যেসব সুযোগ সুবিধা দেওয়া দরকার, ছুটি থেকে শুরু করে তাদের যে বেতন ভাতা, বিভিন্ন উৎসব, বোনাস এগুলো যেন নিয়মিত করা দরকার বলে মনে করছেন এখানকার যারা গণমাধ্যম কর্মীরা রয়েছেন তারা সেটি বলছেন। এবং একটু পরে গণমাধ্যম সংস্কার কমিশনের যিনি প্রধান তিনি উপস্থিত হবেন। উপস্থিত হওয়ার পরপরই স্থানীয় গণমাধ্যম কর্মীদের কথা শুনবেন। আমরা যেটি দেখেছি এখানে গণমাধ্যম কর্মীদের পাশাপাশি বিভিন্ন রাজনৈতিক দলের নেতারাও কিন্তু ধীরে ধীরে উপস্থিত হচ্ছেন এবং তাদেরও গণমাধ্যমের বিষয়ে তাদের মতামত দিবেন বলে আমরা জেনেছি। কারণ তারা যেটি বলছেন বিভিন্ন রাজনৈতিক নেতাদের থেকে শুরু করে যারা বিভিন্ন দলের নেতারা রয়েছেন তারা কিন্তু এখানে উপস্থিত হবেন। উপস্থিত তাদের যে মতামত গণমাধ্যমের বিষয়ে সেটি তারা প্রদান করবেন। তো এখন থেকে অল্প কিছুক্ষণের মধ্যে গণমাধ্যম সংস্কারের যে কমিশনের বৈঠক সেটি শুরু হবে। জেলা প্রশাসনের সম্মেলন কক্ষ থেকে গণমাধ্যম সংস্কারের বৈঠক নিয়ে আমার কাছে থাকা ছিল সর্বশেষ। নাজিম, অনেক ধন্যবাদ আপনাকে। চট্টগ্রামে জেলা প্রশাসকের সঙ্গে সাংবাদিকদের মতবিনিময় সভা নিয়ে বিস্তারিত জানছিলাম সহকর্মীর কাছে।